নমস্কার। মহুয়াবার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব ভীম কর্তৃক যক্ষ রাক্ষসেদের বধ এবং কুবের দ্বারা শান্তি স্থাপন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। ভীম একদিন ওই পর্বতে একান্তে প্রসন্ন মনে বসেছিলেন। তখন দ্রৌপদী তাকে বললেন, মহাবাহু, সমস্ত রাক্ষস যদি আপনার ভয়ে এই পর্বত থেকে পালিয়ে যায় তাহলে কেমন হয়? তাহলে আপনার সুহৃদেরা ভয়শূন্য হয়ে এই পর্বতের বিচিত্র পুষ্পাবলীমণ্ডিত মঙ্গলময় শিখরগুলি উপভোগ করতে পারবে। আর্যপুত্র, আমি অনেকদিন ধরে এই কথা চিন্তা করছি। দ্রৌপদীর কথা শুনে ভীম সুবর্ণমণ্ডিত ধনুক এবং তরোয়াল, তুনীর এবং গদা নিয়ে বিনা বাক্য ব্যয়ে গন্ধমাদন পর্বতে উঠতে আরম্ভ করলেন। তাই দেখে দ্রৌপদী যার পর নাই আনন্দিত হলেন। পবনপুত্র ভীমের মনে গ্লানি, ভয়, কাপুরুষতা এবং প্রতিহিংসার কোনো চিহ্নই ছিল না। সেই পর্বতের শিখরে উঠে তিনি কুবেরের প্রাসাদ দেখতে পেলেন। সেটি স্বর্ণ এবং স্ফটিক দিয়ে সুশোভিত ছিল। তার চতুর্দিক সোনার প্রাকার দিয়ে ঘেরা, তাতে নানা রত্ন ঝলমল করছিল। প্রাসাদের আশেপাশে সুন্দর সুশোভিত বাগিচা ছিল। রাক্ষসরাজ কুবেরের সেই সুন্দর প্রাসাদ দেখে ভীম তার শত্রুদের ভীতি উৎপাদনকারী শঙ্খবাদন করলেন এবং ধনুকের ছিলার ভয়ানক শব্দে সমস্ত প্রাণীদের ভীত সন্ত্রস্ত করে তুললেন। সেই শব্দে যক্ষ রাক্ষস এবং গন্ধর্বদের গায়ের লোম কাঁটা দিয়ে উঠল। তারা তখনই অস্ত্র শস্ত্র নিয়ে ভীমের দিকে দৌড়ে এল। ভীমের সঙ্গে তাদের যুদ্ধ শুরু হল। ভীমের অস্ত্রের আঘাতে যক্ষ এবং রাক্ষসদের অস্ত্রশস্ত্র টুকরো টুকরো হয়ে গেল এবং তাদের শরীরও ক্ষত বিক্ষত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এইভাবে আহত হয়ে তারা খুব ভয় পেয়ে অস্ত্রশস্ত্র ফেলে চিৎকার করে পালিয়ে যেতে লাগল। সেখানে কুবেরের বন্ধু মণিমান নামে এক রাক্ষস থাকত। সে যক্ষ রাক্ষসদের পালাতে দেখে হেসে বলল, আরে, তোমাদের এত লোককে একজন মানুষ পরাজিত করে দিয়েছে, তোমরা কুবেরের কাছে গিয়ে কি বলবে? এই কথা বলে সে রাক্ষস শক্তি, ত্রিশূল এবং গদা নিয়ে ভীমকে আক্রমণ করল। ভীমও মদমত্ত হাতির মতো তাকে আসতে দেখে বৎসদন্ত নামক 3টি কঠোর বাণীর সাহায্যে তাকে আঘাত করল। আর তাতে মণিমান অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তার ভারী গদা দিয়ে ভীমের উপর লাফিয়ে পড়ল। কিন্তু ভীম গদা যুদ্ধে অত্যন্ত দক্ষ ছিলেন। তিনি মণিমানের আক্রমণ ব্যর্থ করে দিলেন। তখন রাক্ষসটি স্বর্ণমণ্ডিত এক ইস্পাতের তীর ছুড়ল আর সেটি ভীমের ডান হাতে আঘাত করে মাটিতে গিয়ে পড়ল। সেই শক্তির আঘাতে অতুলনীয় পরাক্রমে ভীমের চোখ রাগে রক্তবর্ণ হয়ে উঠল এবং তিনি তার সুবর্ণমণ্ডিত গদা উপরে তুলে ঘুরিয়ে মণিমানের উপর ভীষণ গর্জন করে আঘাত করলেন। সেই গদা বায়ুবেগে সেই রাক্ষসকে বধ করে মাটিতে গিয়ে পড়ল। মণিমানকে মারা যেতে দেখে যেসব রাক্ষস তখনও বেঁচে ছিল তারা চিৎকার করে পূর্ব দিকে পালিয়ে গেল। সেই সময় পর্বতের গুহা থেকে অস্ত্রশস্ত্রের ভয়ানক শব্দ শুনে অজাতশত্রু যুধিষ্ঠির, নকুল, সহদেব, ধৌম, দ্রৌপদী, ব্রাহ্মণ এবং অন্য সকলে ভীমকে না দেখতে পেয়ে বিমর্ষ হলেন। তারা দ্রৌপদীকে আষ্টিসের মণির কাছে রেখে অস্ত্রশস্ত্র নিয়ে একসঙ্গে পর্বতে উঠলেন। আর পর্বতে আরোহণ করে তারা এদিক ওদিক তাকিয়ে দেখলেন যে এক স্থানে ভীম দাঁড়িয়ে আছেন আর তার দ্বারা হত বহু রাক্ষস মাটিতে পড়ে রয়েছে। ভীমকে দেখে সব ভাইয়েরা তাকে আলিঙ্গন করে সেখানেই বসে পড়লেন। মহারাজ যুধিষ্ঠির কুবেরের প্রাসাদ এবং মৃত রাক্ষসদের দেখে বললেন, ভাই ভীম, তুমি সাহস অথবা মোহবশত যে পাপ কাজ করেছ তা তোমার শোভা পায় না। তুমি এখন তপস্বীদের মতো জীবন কাটাচ্ছ, অতএব তোমার এরূপ সংহার করা উচিত নয়। দেখো, তুমি যদি আমায় প্রসন্ন দেখতে চাও তাহলে এমন কাজ আর কখনো করো না।
ইতিমধ্যে ভীমের আক্রমণের হাত থেকে যেসব রাক্ষস রক্ষা পেয়েছিল তারা দ্রুত কুবেরের কাছে এসে আর্তস্বরে বলতে লাগলো, যক্ষরাজ, যক্ষরাজ, আজ যুদ্ধভূমিতে একজন মানুষ ক্রোধবশত বংশের সকল রাক্ষসদের হত্যা করেছে। তারা সকলেই প্রাণহীন হয়ে পড়েছে। আমরা কয়েকজন কোনো প্রকারে পালিয়ে আপনার কাছে এসেছি। আপনার মিত্র মণিমানও মারা গেছে। একজন ব্যক্তি এই কাণ্ড করেছে, এখন যা ভালো মনে হয় তাই করুন। এই খবর শুনে যক্ষ এবং রাক্ষসদের প্রভু কুবের অত্যন্ত কুপিত হলেন। তার চক্ষু রক্তবর্ণ হয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, এসব কি করে হলো? তারপর ভীমেই আবার এইসব করেছেন শুনে তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন, আমার পর্বতের ন্যায় উচ্চ রথ সাজাও। রথ প্রস্তুত হলে রাজেশ্বর মহারাজ কুবের তাতে উঠলেন। তিনি গন্ধমাদনে পৌঁছালে যক্ষ রাক্ষস পরিবৃত প্রিয় দর্শন কুবেরকে দেখে পাণ্ডবদের রোমাঞ্চ হল। মহারাজ পাণ্ডুর ধনুর্বাণধারী মহারথী পুত্রদের দেখে কুবেরও অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি তাদের দ্বারা দেবতাদের একটি কাজ করাতে চাইছিলেন, তাই তাদের দেখে খুশি হলেন। কুবেরের যে সকল সেবক পিছনে ছিল তারা পাখির মতো সোজা পর্বতের শিখরে এসে পৌঁছালো এবং যক্ষরাজ কুবেরকে পাণ্ডবদের উপর প্রসন্ন দেখে তাদের সকল মনোমালিন্য দূর হয়ে গেল। ধর্মের তত্ত্বজ্ঞ যুধিষ্ঠির, নকুল, সহদেব কুবেরকে প্রণাম করে নিজেদের অপরাধী বলে স্বীকার করলেন এবং সকলে যক্ষরাজের চারপাশে হাত জোড় করে দাঁড়ালেন। তখন ভীমের হাতে পাশ, খড়গ এবং ধনুক ছিল। তিনি কুবেরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন। তাকে দেখে কুবের ধর্মরাজকে বললেন, রাজন, আপনি সর্বদাই সমস্ত প্রাণীর হিতে রত থাকেন, সকলেই কথা জানে। আপনি ভাইদের নিয়ে নিঃসংশয়ে এই পর্বতে থাকুন। আপনি ভীমের উপর অসন্তুষ্ট হবেন না। রাক্ষসরা তাদের আয়ুকাল ফুরোতেই মারা গেছে। আপনার ভ্রাতা এতে নিমিত্ত মাত্র হয়েছে। রাজন, একবার কুশস্থলী নামক জায়গায় দেবতাদের এক মন্ত্রণা হয়েছিল, আর সেখানে আমিও গিয়েছিলাম। সেই সময় আমি নানা অস্ত্রে সুসজ্জিত ভয়ঙ্কর 300 যক্ষ নিয়ে সেখানে গিয়েছিলাম। পথে অগস্ত্য মুনির সঙ্গে সাক্ষাৎকার হয়। তিনি যমুনা তীরে কঠোর তপস্যায় রত ছিলেন। সেই সময় আমার মিত্র রাক্ষসরাজ মণিমানও আমার সঙ্গে ছিল। সে মূর্খতা, অজ্ঞতা, গর্ব এবং মোহের অধীন হয়ে ওপর থেকে মহর্ষির গায়ে থুতু ফেলেছিল। তখন মুনিবর কুপিত হয়ে আমাকে বলেছিলেন, কুবের, দেখো, তোমার সখা আমাকে অপমান করেছে, তাই সে তার সৈন্য সামন্ত সহ মাত্র একজন মানুষের হাতে মারা যাবে। তোমারও এই সৈন্যদের জন্য দুঃখ পেতে হবে, কিন্তু পরে সেই মানুষের সঙ্গে দেখা হলে তোমার দুঃখ দূর হবে। মহর্ষি শ্রেষ্ঠ অগস্ত্য আমাকে এই শাপ দিয়েছিলেন। আপনার ভ্রাতা আজ আমাকে সেই শাপ থেকে মুক্ত করেছে। রাজন, লৌকিক ব্যবহারে ধৈর্য, কুশলতা, দেশ, কাল এবং পরাক্রম এই 5টির অত্যন্ত প্রয়োজন। সত্যযুগে লোকে ধৈর্যশীল এবং নিজ কর্মে কুশল এবং পরাক্রমশালী ছিল। যে ক্ষত্রিয় ব্যক্তি ধৈর্যশীল, দেশ কাল সম্বন্ধে জ্ঞান সম্পন্ন এবং সর্বপ্রকার ধর্মবিধি নিপুণ হয়, সে বহুকাল দেশ শাসন করে। যে ব্যক্তি এভাবে তার কর্তব্য পালন করে সে যশ প্রাপ্ত হয় এবং মৃত্যুর পর সদ্গতি লাভ করে। কিন্তু যে ব্যক্তি ক্রোধে মত্ত হয়ে নিজের পতনের দিকে দৃষ্টি রাখে না এবং যার মন বুদ্ধি পাপেই নিমজ্জিত, সে শুধু পাপকেই অনুসরণ করে। কর্মের বিভাগ না জানায় তার ইহলোকে এবং পরলোকে পতন হয়। ভীম ধর্ম জানে না, সে অহংকারী এবং তার বুদ্ধিও বালকের মতো অপরিণত। সে অসহিষ্ণু এবং কোনো কিছুতে ভয়ও পায় না। সুতরাং আপনি একে নিয়ে 8টি শ্রেণীর আশ্রমে গিয়ে বোঝান। এই কৃষ্ণ পক্ষটি আপনি ওখানেই অতিবাহিত করুন। আমার নির্দেশে অলকাপুরীর সমস্ত যক্ষ, গন্ধর্ব, কিন্নর এবং পর্বতবাসীগণ আপনাদের দেখাশোনা করবে। ভীম সাহস করে এখানে এসেছে, আপনি ওকে বুঝিয়ে এই সব কাজ করতে বারণ করুন। এর কনিষ্ঠ ভ্রাতা অর্জুন ব্যবহারে নিপুণ এবং সর্বপ্রকার ধর্ম মর্যাদা সম্বন্ধে অবহিত। সেই জন্য পৃথিবীতে যত প্রকার স্বর্গীয় বিভূতি আছে তা সবই সে প্রাপ্ত হয়েছে। এছাড়া তার মধ্যে দম, দান, বল, বুদ্ধি, লজ্জা, ধৈর্য এবং তেজ এই সব গুণও বিদ্যমান।
কুবেরের কথা শুনে পাণ্ডবগণ অত্যন্ত প্রসন্ন হলেন। ভীম শক্তি গদা ধনুকে সজ্জিত হয়ে তাকে প্রণাম করলেন। শরণাগত বৎসল কুবের ভীমকে বললেন, তুমি শত্রুদের মান ভঙ্গকারী এবং সুহৃদগণের সুখ সমৃদ্ধিকারী হও। তারপর ধর্মরাজকে বললেন, অর্জুন এখন অস্ত্রবিদ্যায় নিপুণ হয়ে উঠেছে। দেবরাজ ইন্দ্র তাকে গৃহে যাবার অনুমতি দিয়েছেন, তাই সে শীঘ্রই এখানে আসবে। কুবের উত্তম কর্মকারী ধর্মরাজ যুধিষ্ঠিরকে উপদেশ দিয়ে নিজ স্থানে ফিরে গেলেন। ভীমের হাতে যেসব রাক্ষস মারা গিয়েছিল, কুবেরের নির্দেশে তাদের সব পাহাড়ের নিচে ফেলে দেওয়া হলো। অগস্ত্য ঋষির মণিমানকে প্রদান করা সাপ এইভাবে ভীমের হাতে তাদের মৃত্যুতে শেষ হল। পাণ্ডবরা সেই রাত কুবেরের ভবনে অতিবাহিত করলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি সফল করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।